আমি সবারই অনুরোধ করে বলবো যে আজকে আমার ভিডিওটা শুরুর থেকে শেষ পর্যন্ত দেখবা। আর এই লোকটা কি কমেন্ট করছে তো দেখছোই তোমরা, যে আমাদের পূজার গান একবার শুনলে মনটা ভরে যায়, আর মুসলিমদের মসজিদের কুকুরের ডাক শুনলে বিরক্তি হয়ে যায়। না জানি কি লাগছে, আমি মুখের সামনে নিয়ে ভয়েস দিই, এই কারণে আমার অতটা লেখা মনে থাকে না, বুঝছো, দেখা যায় না এডিট করানোর সময়। যাই হোক, তাই আমি বলি যে মুসলিমদের নিয়ে কথা বলার আগে না, আগে একটা কথা বলি। কিছুদিন আগে কুমিল্লার একটা ছেলে আজান নিয়ে কথা বলছে, যে আজান কুমিল্লার এলাকায় আজান দিলে ইয়া করে টান্না সিরিয়াল লাইব। হে আবার ওর পাশা ভিতর গরম ডিম ভরতে 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 হে পড়লো যে হয় মাপ চায়, ক্ষমা চায়, কেউ মাপ দেয় না, ক্ষমা দেয় না। আবার এই যে এই লোকটা কমেন্ট করছে, দেখো তোমরা, আমি বলবো যে অনলাইনে কাজ করলে আমরা 12 জাতি কাজ করি, হিন্দু মুসলমান 12 জাতি আমরা কাজ করি। আমরা সবার ভিডিও দেখি, পাকিস্তানি, ইন্ডিয়া, সব জায়গার ভিডিও দেখি, হারা আমাকে ভিডিও দেখে। আমরা কেউ খারাপ কমেন্ট করি না, যার হার ধর্ম হার কাছে বড়, এটা আমি গর্ব করে বলবো। তোমাদের ধর্ম তোমার কাছে, তোমাকে পূজা তোমাকে কাছে বড়, পূজার গান আমাগো মুসলিমদের গজল, সবকিছুই আমাকে কোরআন আমার কাছে বড়, বুঝছো। তাই যে এই লোকটার আমি সতর্ক করেছি, দ্বিতীয়বার আমি এইসব কমেন্ট করবেন না। করলে মনে করবেন পাঁচা দিয়ে ডিম যাইব না কখন দিয়ে যাইবে, পাবলিকরা দইরা ডিম বইরা দিব এককালে। মসজিদে আবার কুকুরের ডাক আবার শুনে কামালে, মসজিদে কুকুর আয় কইতে, ফালতু জানি কোথাকের। কিছু কিছু পাবলিক আছে বুঝছো, মানুষের কমেন্ট বক্সে যায় না খুঁচাইলে ভাল লাগে না। ওই যে ভিডিওতে আমার কমেন্টটা করছে, এই জায়গায় কোনো কোনো ধর্ম নিয়ে কোনো কথাই না। আমার কোনো ভিডিওতে দেখো আমি কোনো রং বা এক্স করে কোনো কথা বলি? আমি সবার সাথে এক সমান কথা বলি। দুষ্টামি ফেজলামের ভিডিও আমার সব সময়। তাই অনেক দিদি, সবাই তো দিদি বলো, আমি আপু বলি, যাই হোক, তোমাকে তো তোমরা আমাকে ভিডিও দেখো, আমরা তোমাকে ভিডিও দেখি। আমরা কি তোমাকে কমেন্ট বক্সে যায় বলি যে তোমাকে এরকম তোমরা ওরকম বলি না? তোমাকে পূজা দাও হে ভিডিও তোমরা ছাড়লে আমরা ওকে দারুণ হয়েছে আপু, লাইক কমেন্ট শেয়ার, বাস এরকম করে বলি। আমরা তো কেউ খারাপ কমেন্ট করি না, বাজে কমেন্ট করি না, বলো। এটা কি এমন মানুষ আমি বুঝি না। মুসলিমদের নিয়ে একটা কথা কইলে হ্যাঁ আগে 50 বার ভাবতে হইব, আর নাইলে টাইম দিয়া ভিতরেতে একালে ভিতরের আত্রের শুদ্ধ টান্যন লইব। কোরআন নিয়ে আজান নিয়ে মুসলিম লিয়া কথা বললে, বুঝছো। এই ভিডিও দেখে সতর্ক হয়ে যাবি, কইছি। আল্লাহ তুই ছেলে আস বা মেয়ে আস, ফালতু জানি কোথাকে। বিশ্বাস করো বন্ধুরা, আমার এই ভিডিওটা করার একদম ইচ্ছা ছিল না। ওর কমেন্টটা দেখে আমার মাথাটা ঘুরেও গেছে গা, যে অগ পূজার গান শুনলে 10 বার শুনতে মন চায়। এই কমেন্টটা করছে। আর আমাকে আজানের মসজিদের আজান কুকুরের কুকুরের ডাক এর লাগছে ওই জায়গায়। আমি দেখছি অনেক অনেক হিন্দু মুসলিমরা আমাকে ইসলামরা অনেক ভালোবাসে, অনেক ভালোবাসে। আমি শর্ট ভিডিও দেই, পাকিস্তানিরা, ইন্ডিয়ারা, ওই যে অনেক অনেক মানুষ দেখে আমাকে ভিডিও। হয়তো আমাকে ভাষা বোঝে না, হে পর মনাজাত লেহে, আমিন লেহে, হেরা কমেন্ট বক্স আয়া শর্ট ভিডিওতে। কোরআনের একটা তেল তুললে হেরা শর্ট ভিডিওতে আমিন লেহে। আর কত বড় কলিজাটা, আল্লাহ চিন্তাটা করো। আমি না দুষ্টামি ফাজলামি করি, ভিডিও বানাই, এটা ঠিক আছে, দুষ্টামি ফাজলামি করি। কোরআন নিয়ে মুসলিমের উপরে আঘাত করে কথা বলবো, এগুলো তো কোনোদিন ছাড় দেওয়া যাবে না। যদি কেউ কমেন্ট বক্সে যায় কমেন্ট করতে শিক্ষার থাকে,
মেন্টাল যদি হেলে তে শিক্ষা দিয়া নিবি বাবা মার থেকে আর নাইলে পাবলিকের থেকে শিক্ষা দিবি যে কিভাবে মানুষের কমেন্ট করতে হয় হ্যাঁ অনেকে বলবা যে আপু হ্যাঁ তুই তাঙ্কারি করে কথা বলছো কেন তুই তাঙ্কারি করে কথা এই জায়গায় আহেই তোমরা বলো আমি কিছু বলবো না ওই যে কমেন্টটা করছে অনেক দিদিরা আমার ভিডিও দেখো আমিও তোমাকে ভিডিও দেই ওর আইডিতে আমি ঢুকছি ওর আইডিতে কোনো ভিডিও নেই 11টা সাবস্ক্রাইবার ওই ফেক আইডি হইলে কি হয়েছে ওই নাম দিয়ে ওরে খুঁজে বাড়ি করে হলাইব আমার দর্শকরা পাবলিকরা ইসলাম নিয়ে কথা কইলে 100 বার আগে ভাবতে হয় হেবার কথা কবি আর নাহলে কলিজা টান দিয়ে ভিতরেতে ফের ফের করে বাড়ি করে হলাইব